নমস্কার বন্ধুরা, ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বিটকয়েন হ্যাজ কামস টু $1,06,000। এটা অ্যাডমিট করাটা আমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, বিটকয়েন নিচে এসেছে, বাট দ্যাট ডাজেন্ট মিন কি আমাদের ক্রিপ্টো মার্কেট শেষ। স্টার্ট এবং বিয়ার জোন, বাট স্টিল মার্কেটে কিছু লোক আছেন যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং তারা বলছেন যে বিয়ার মার্কেটে ক্রিপ্টো মার্কেট এন্ট্রি করছে। They're talking about some bubbles which might burst in the upcoming future. তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তারা তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখাচ্ছেন যে গোল্ড অ্যান্ড সিলভার ইজ পাম্পিং এবং গোল্ড অ্যান্ড সিলভারের রিয়েলিটি চেক যদি আমি করাই, সেটা নিয়েও আজকে আমরা একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা বিটকয়েন ইউএসডিটি চার্টে চলে এসেছি। এখান থেকে আপনারা দেখতে পাবেন আমরা এখানে লাস্ট ভিডিওতে এন্ড করেছিলাম। হ্যাঁ, এবং এখান থেকে উইকলি চার্টে পরপর লাস্ট দুটো উইকে মার্কেট আমাদেরকে প্রচণ্ড থাপ্পড় মেরেছে। দ্যাটস ট্রু এবং এটা অ্যাডমিট করার মতোই কন্ডিশন কি মার্কেটে প্রচুর সেলিং হয়েছে, মার্কেট এই রেঞ্জে এসে থেমেছে। হোয়াট নেক্সট? এবার আমাদেরকে এই যে আমরা ওপরের দুটো লাইন টেনেছিলাম, এগুলোকে নিচে আনার প্রয়োজন হয়েছে। তার কারণ আমরা অ্যাডমিট করছি বিটকয়েন নিচে এসছে। Those lines are তো আমরা নিচের দুটো লাইনে চলে এসেছি। আমি 3টে লাইনের বেশি লাইন নিয়ে কথা বলবো না। তো এখনও আজকের উইকলি ক্লোজিং হয়নি। উইকলি বা ডেইলি ক্লোজিং হবে আজ ভোর 5:30 নাগাদ, মানে সোমবার ভোর 5:30 নাগাদ। তো ততক্ষণ অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। যদি 1,08,000-এর ওপরে বিটকয়েন ক্লোজিং দেয়, দেন ইট ইজ অলমোস্ট গুড। 1,07,000 বা 1,08,000-এর ওপরে ক্লোজিং দেয়, দ্যাটস গুড। যে এই জোনটার ওপরেই থাকলো, অর্থাৎ এই ওপরের ট্রেন্ড লাইনটার ওপরেই থাকলো, 1,07,000-এর যে ট্রেন্ড লাইন, 1,07,000-এর এই লাইনটার ওপরেই রেস্ট করলো। আর যদি না করে, দেন নেক্সট 1,03,000-এর জোনে আসতে পারে। তো এটা এখনকার বর্তমান ফান্ডা। অল্টকয়েনের অবস্থা খুব খারাপ। নিজের পোর্টফোলিও দেখার এখন কোনো মানে নেই। স্পট ওয়ালেটে নিজের পোর্টফোলিওকে দেখবেন না। এবং আপনাদেরকে আবারও বলছি, ফিউচার অপশানে ট্রেড নেবেন না এই সময়, এই পার্টিকুলার মোমেন্টে যখন মার্কেট খুব ভোলাটাইল। কারণ কী হয়, আপনার লিকুইডেট হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। আপনি ভাবছেন ওপরে শর্ট করব, মার্কেট নিচে আসবে, মাইট নট কাম। আপনি ভাবছেন আমি নিচে থেকে ওপরে যাব, এটা তো বলেছে আমাকে এটা আমার সাপোর্ট লাইন, এর নিচে আসবে না। দেখুন পরপর দুটো উইকস হয়েছে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ফিউচার ট্রেডিং। তো স্পট ওয়ালেটে আপনার যা হোল্ডিং আছে, হোল্ডিং নিয়ে শান্তভাবে বসে থাকুন। ডোন্ট সেল ইউর ক্রিপ্টোস। কারণ মার্কেটে এখন যে নিউজটা ছড়াচ্ছে যে বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে। এবার আমার প্রশ্নটা হলো যে বিয়ার মার্কেট যদি সত্যিই স্টার্ট হতো, আপনি কি সত্যিই জানতে পারতেন? তখন মার্কেটে এই নিউজটা কি ছড়ানো হতো না যে মার্কেট ওপরে যাবে। তার কারণ হোয়েল বা বিগ ইনভেস্টারদের তখন প্রফিট হয় যখন আপনি লস করেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে যদি ওপরে গিয়ে বাই না করাতে পারে, তাহলে বিগ ইনভেস্টাররা সেল করবে কী করে? বা আপনাকে যদি নিচে সেল না করাতে পারে, তাহলে বিগ ইনভেস্টারদের প্রফিট হবে কী করে? ওরা বাই করবে কী করে? কারণ দ্য কোয়ান্টিটি ইজ সেম, দ্য কোয়ান্টিটি ক্যান নট বি ইনক্রিজড। এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং যখন মার্কেটে এই নিউজটা ছড়াচ্ছে যে মার্কেট শেষ, মার্কেট বিয়ার মার্কেট এন্ট্রি করছে, সো ইন দ্যাট মোমেন্ট দে আর এই জায়গাটা কাট হবে। ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট দে আর উইলিং টু টেক ক্রিপ্টো ফ্রম ইউ। তার কারণটা কি? আপনি যদি এই পার্টিকুলার পয়েন্টে সেল করেন, দে উইল বাই অ্যান্ড দে উইল গেট দ্য ক্রিপ্টো। এরপরে যখন তারা বাই করতে পাম্প করাবে, দেন আপনার এই পার্টিকুলার পয়েন্টে আপনি যখন, আমি এটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, এটা কিন্তু রিয়েল নয়।
আপনি যখন এই পার্টিকুলার পয়েন্টে তখন মার্কেটে এই নিউজটা ফেলানো হবে যে আরও উপরে যাবে, আরও উপরে যাবে। তারা জানে যে আর উপরে যাবে না। আপনাকে এই নিউজটা ফেলানো হবে মার্কেটে, বা এই নিউজটা ছড়ানো হবে। যখন এই নিউজটা ছড়ানো হবে আপনি এই পার্টিকুলার পয়েন্টে কিনবেন, তারপরে আপনাকে ট্র্যাপ করে মার্কেটটাকে নিচের দিকে আনা হবে। আপনাকে এখানে ট্র্যাপ করা হবে, নিচের দিকে বিক্রি করিয়ে দেওয়া হবে, আর আপনাকে এখানে ট্র্যাপ করানো হবে, উপরের দিকে বাই করানো হবে। তো দ্যাট ইজ দ্য জার্নি। এটাই ক্রিপ্টোতে হয়ে আসছে, বা এটা যে কোনো মার্কেটে হয়ে আসে। এটা দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি, আজকের দিনে সবাই বলছে গোল্ড খুব ভালো অ্যাসেট, গোল্ড কেনাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি বলুন তো 2008-এর ক্রাইসিসের পরে গোল্ড নিয়ে আজ অব্দি কে কথা বলেছে? কেউ কথা বলেনি। সবাই গোল্ডের টুকটাক ফিউচার ট্রেডিং করেছে, দ্যাটস ইট। গোল্ড, সিলভার, এমসিএক্স নিয়ে যারা টুকটাক ফিউচার ট্রেডিং করে তারাই কথা বলেছে। বাট আমি আপনাকে একটা শকিং নিউজ দেখাতে চাই। গোল্ডের চার্ট খুলে লাস্ট 10 ইয়ার্সে গোল্ডের রিটার্ন 15%, অ্যানাদার লাস্ট 10 ইয়ার্সে 13% রিটার্ন, 12% রিটার্ন। তো আমি যদি ম্যাক্সিমামটাও ধরি তাও অ্যারাউন্ড 15% রিটার্ন দিচ্ছে গোল্ড। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা আমরা গোল্ডের চার্টে চলে এসেছি। হ্যাঁ, ইয়ারলি চার্টে যাই, মান্থলি চার্টে না, 12 মান্থের চার্টে যাই। এবার বলুন তো কোন পার্টিকুলার ইয়ারগুলোতে গোল্ড প্রফিটে গেছিলো, কোন পার্টিকুলার ইয়ারগুলোতে গোল্ড নেগেটিভে গেছিলো? আপনি একটা ইয়ার দেখতে পাচ্ছেন গোল্ড বিরাট একটা রিটার্ন দিয়ে দিয়েছে, গোল্ড অনেক কিছু করে দিয়েছে। বাট এটা তো দেখুন গোল্ড নিচেও বেশ কয়েকবার নেমেছে এবং সেগুলো বড় বড় ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা আপনি দেখুন, 28% ডাউন হয়েছে গোল্ড। আরও আপনাকে দেখাচ্ছে, এই ক্যান্ডেলটা দেখুন, 32% কারেক্ট হয়েছে। দেখুন 32% কারেক্ট হয়েছে, 32.81% কারেক্ট হয়েছে গোল্ড। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা দেখুন 10% কারেক্ট হয়েছে ইজিলি। ইয়ারলি ইজিলি এগুলো কারেক্ট হয়। আপনি একটা জিনিস বলুন, এই চার্টটায় আমি আসছি, এই যে এই পার্টিকুলার জায়গাটায় আমি আসছি, ঠিক আছে? 80s যারা গোল্ড কিনেছিল এই পার্টিকুলার প্রাইসে, তারা কতগুলো বছর ওয়েট করতে হয়েছে এখানে আসার জন্য, এটা আপনাকে দেখাচ্ছি আমি। এটা কেটে দিচ্ছি। দু 80s যারা গোল্ড কিনেছিল তারা 2007-এ এসে তাদের গোল্ড সেল করতে পেরেছে। তো এটা আপনি বুঝতে পারছেন? মানে যদি কোনো একটা পার্টিকুলার লোক এখানে গোল্ড কিনে বা এখানে গোল্ড কিনে, তো তারা এখানে গোল্ড সেল করছে। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ গোল্ড। আপনাকে টপে গোল্ড কিনতে হবে না, ইউ নো নিড টু ডু দিস। হ্যাঁ, যারা এখানে কিনেছে তারা প্রফিট করেছে, আমি অলওয়েজ বলছি। বাট যারা এখানে কিনেছে তারাও তো লস করেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে এখন আপনি রিস্ক অ্যাসেট দিকে যাচ্ছেন। হ্যাঁ, এবার আপনি বলবেন যে গোল্ড কি আর বাড়বে না? অবশ্যই বাড়বে, গোল্ড অবশ্যই বাড়বে। কারণ এখন
জিওপলিটিক্স এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে রয়েছে যে আমাদের একটা ডালমাটাল পরিস্থিতি তৈরি করেছে, টালমাটাল পরিস্থিতিতে আমাদেরকে দাঁড় করিয়েছে মার্কেটকে। তো সেই পার্টিকুলার মুমেন্টে গোল্ডের এবং সিলভারের যে কোনো অ্যাসেটের, যেগুলো হার্ড অ্যান্ড অ্যাসেট, গোল্ড, সিলভার, কপার, এদের ওপরে যাওয়াটা স্বাভাবিক, দ্যাট ইজ গুড। বাট দ্যাট ডাজন্ট মিন যে আই উইল ইনভেস্ট অল মাই ফান্ডস টু গোল্ড ফর দ্য লং রান। না, আপনাদেরকে নিজের ওয়েটেজ, আপনার অ্যাসেটের ওয়েটেজ ক্যালকুলেট করেই আপনাদেরকে কাজ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখানোর জন্য এই চার্টটা আমি দেখাচ্ছিলাম। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে গোল্ড ওপরে যাচ্ছে তার মানেই একেবারে গোল্ড অনন্তকাল অবধি ওপরে যাবে। মার্কেটের এই সিচুয়েশন অনন্তকাল অবধি চলবে এবং মার্কেটে একটা বিরাট বাবেল বাস্ট করবে, দ্যাট ডাজন্ট মিন। 2007-8 সালেও মার্কেট ওপরে গিয়েছিল, হ্যাঁ কিছু হয়েছিল, তারপরে আবার মার্কেট শুধরেছে তো মার্কেট। আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন ড্র করি এই চার্টে। এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ এই ট্রেন্ড লাইনের ওপরে আছে, এবার দেখুন আপনি একটা জিনিস, কারণ এখন আমি অ্যানালাইসিস করতে পারছি ট্রেন্ড লাইন টাচ, তো ইউ ক্যান ইমাজিন হোয়াট দ্য নেক্সট ইজ গোয়িং অন। নেক্সটে কি হতে পারে আপনারা বুঝতে পারছেন। তো আমি বেশি কিছু বলবো না, আমার দুটোই কথা থাকবে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি এবং আপকামিং ভিডিওগুলোতেও বলবো, যে এক, হোল্ড ইউর ক্রিপ্টো। প্রজেক্টগুলো এতটাও খারাপ নয় যে একেবারে ওয়াইপ আউট হয়ে যাবে। 2, ফিউচার ট্রেডিং নট। ঠিক আছে, এই দুটো মন্ত্র আপনি এখন রোজ জপবেন, এই দুটো মন্ত্র নিয়ে আপনি চলুন, আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আর ক্রিপ্টো মার্কেট নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না এই মুহূর্তে, ঠিক আছে। এটাই ছিল ভিডিওর শেষ কথা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ অবধি ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।